ইরানের ইউরেনিয়াম কার দখলে থাকবে? যুক্তরাষ্ট্র ও রাশিয়ার টানাটানিতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। মিয়ামি বিচে ভয়াবহ নৌযান বিস্ফোরণে 11 পর্যটক গুরুতর আহত, তদন্তে নেমেছে মার্কিন প্রশাসন। ক্যালিফোর্নিয়ার ডায়াপার প্রকল্পে কোটি কোটি ডলারের দুর্নীতি, তোপের মুখে গভর্নর নিউসাম। এবং পুলিশের 25 ফুটের মধ্যে গেলেই জেল, কর্মকর্তাদের সুরক্ষায় নিউ ইয়র্কে কঠোর আইনের দাবি। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরানের হাতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে দামি এবং বিপজ্জনক বস্তুতে পরিণত হয়েছে। 60% সমৃদ্ধ এই ইউরেনিয়াম আর সামান্য ধাপে পরমাণু বোমায় রূপান্তর করা সম্ভব। ঠিক এ কারণেই ইরানের পারমাণবিক মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে কোনো চুক্তির শর্ত হিসেবে এই ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন এই মজুদ রাশিয়ায় স্থানান্তর এবং সংরক্ষণের। ইরানের সামনে এখন এক কঠিন সমীকরণ। কট্টরপন্থীরা মনে করছে ইউরেনিয়াম বিদেশে পাঠানো মানেই আমেরিকার কাছে আত্মসমর্পণ, কিন্তু অর্থনীতি বাঁচাতে বাস্তববাদীরা সমঝোতার পক্ষে। ওয়াশিংটনকে প্রধান শত্রু মনে করায় ট্রাম্পের হাতে ইউরেনিয়াম তুলে দিতে তেহরানের চরম অনাস্থা রয়েছে। রাশিয়ার প্রস্তাব তুলনামূলক সহজ মনে হলেও সেখানেও ঝুঁকি দেখছে ইরান। তাদের আশঙ্কা মস্কো হয়তো এই ইউরেনিয়ামকে পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ট্রাম্পের 14 দফার সমঝোতা প্রস্তাবের ভবিষ্যৎ এখন ঝুলে আছে এই একটি প্রশ্নের উপরে: ইরানের ইউরেনিয়াম শেষ পর্যন্ত কোথায় যাবে? ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে আমেরিকায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। যাতায়াত খরচ সামলাতে না পেরে অনেক কর্মী এখন চাকরি ছেড়ে দিচ্ছেন বা ঘর থেকে কাজ করার চেষ্টা করছেন। ওহাইও থেকে টেক্সাস, সর্বত্রই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দামের এই প্রভাব কিভাবে মার্কিন শ্রমবাজারকে বদলে দিচ্ছে, জানুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম $5 ছাড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার কর্মজীবী মানুষ। বিশেষ করে যাদের কাজের প্রয়োজনে দীর্ঘ পথ গাড়ি চালাতে হয়, তাদের আয়ের বড় অংশই চলে যাচ্ছে তেলের পেছনে। এমন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে প্রিয় পেশা ছেড়ে দিচ্ছেন কিংবা বেছে নিচ্ছেন আগাম অবসরের পথ। ওহাইওর বাসিন্দা স্টিফেন ক্যালেডেকার গত ডিসেম্বরে হোটেল চেইনের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন, কিন্তু তার সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। নতুন দায়িত্ব পালন করতে তাকে মাসে হাজার হাজার মাইল গাড়ি চালাতে হয়, যার পেছনে জ্বালানি খরচ হচ্ছে $1000-এরও বেশি। কোম্পানি এই খরচ বহন না করায় স্টিফেনের বেতন বৃদ্ধির চেয়ে তেলের খরচই এখন বেশি হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের শূন্যতা দেখে অনেক রাত তাকে দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে। শুধু স্টিফেন নন, লস অ্যাঞ্জেলেস থেকে টেক্সাস, সবখানেই একই চিত্র। 66 বছর বয়সী পল বানজি তার বাড়ি থেকে 44 মাইল দূরের কর্মস্থলে যাতায়াত করতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত পূর্ণ অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে কাজে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই সাশ্রয়ী। চাকরি প্রার্থীরা এখন 30 মাইল ব্যাসার্ধের বাইরে আবেদন করতে ভয় পাচ্ছেন। অনেকে বাড়ি থেকে কাজ করার সুযোগ খুঁজছেন। এমনকি যারা নতুন ডিগ্রি নিয়ে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন, তারাও যাতায়াত খরচের ভয়ে ইন্টারভিউ দিতে পারছেন না। তেলের এই উচ্চ মূল্য কেবল যাতায়াত নয়, বরং মার্কিন শ্রমবাজারের কাঠামোই বদলে দিচ্ছে। ভয়ঙ্কর হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে পড়া ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস অবশেষে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। রবিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাজটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত একজন ডাচ দম্পতি এবং একজন জার্মান নারীসহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জাহাজে 15টি দেশের প্রায় 155 আরোহী রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আমেরিকায় পাখি দেখার ভ্রমণে গিয়ে ইঁদুরের মাধ্যমে এই দম্পতি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি সরাসরি এই উদ্ধার অভিযান তদারকি করছে। মার্কিন যাত্রীদের ফিরিয়ে নিতে পাঠানো হয়েছে বিশেষ বিমান। তাদের নেব্রাস্কার একটি বায়ো কন্টেনমেন্ট ইউনিটে কোয়ারেন্টাইনে করা হবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো সহজে একজন থেকে অন্যজনে ছড়ায় না। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোনো রিস্ক নিতে চাইছে না কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য মিয়ামি বিচের কাছে এক ভয়াবহ নৌযান বিস্ফোরণে অন্তত 11 জন গুরুতর আহত হয়েছেন। 9 মে শনিবার দুপুরে হাইলোভার স্যান্ডবার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ছুটির দিনের আনন্দ মুহূর্তেই এক বিভীষিকাময় পরিস্থিতিতে রূপ নেয়। মিয়ামি জেড ফায়ার রেস্কিউ বিভাগ জানায় দুপুর 12:48 বিস্ফোরণের কল পেয়েই ঘটনাস্থলে 25টিরও বেশি উদ্ধারকারী ইউনিট পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বিকট শব্দে নৌকাটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন ভিকটিমকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে 15 জনকে চিকিৎসার কথা বলা হলেও পরে 11 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন বর্তমানে এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে তা এখন তদন্তাধীন। ফ্রি ডায়াপার বিতরণের আড়ালে $2 কোটি দুর্নীতি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের নতুন প্রকল্প গোল্ডেন স্টেট স্টার্ট নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। করদাতার অর্থে নিজের স্ত্রীর ঘনিষ্ঠদের সংস্থায় দেওয়ায় গুরুতর অভিযোগ উঠেছে। এই প্রকল্পের পর্দার আড়ালের কাহিনী এবং আর্থিক অসঙ্গতি সম্পর্কে বিস্তারিত জানুন সামিরা বাঁধনের রিপোর্টে। বিনামূল্যে ডায়াপার বিতরণের আড়ালে কোটি কোটি ডলারের দুর্নীতি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের একটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প এখন বড়সড় আইনি ও রাজনৈতিক বিতর্কের মুখে। $20 মিলিয়ন বা প্রায় $2 কোটি এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মাদার্স ডে বা মা দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় চালু হয় গোল্ডেন স্টেট স্টার্ট কর্মসূচি। লক্ষ্য হাসপাতালের মাধ্যমে নবজাতকদের বিনামূল্যে ডায়াপার দেওয়া। কিন্তু জল ঘোলা হয়েছে এই কাজের জন্য নির্বাচিত অলাভজনক সংস্থা বেবি টু বেবিকে নিয়ে। অভিযোগ উঠেছে সংস্থাটির প্রধান নোরহ ওয়েনস্টাইন গভর্নরের স্ত্রী জেনিফার সিবেলের ব্যক্তিগত সংস্থার সাথে সরাসরি যুক্ত। রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন দাবি করেছেন, এই প্রকল্পের হিসাব অনুযায়ী প্রতিটি ডায়াপারের পেছনে সরকারের খরচ হচ্ছে 50 সেন্ট, অথচ সাধারণ বাজার বা কস্টকো থেকে কিনলে এর খরচ পড়ে অনেক কম। তার মতে জনগণের করের টাকা দিয়ে প্রকারান্তরে নিজেদের ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক সুবিধা দিচ্ছেন গভর্নর। শুধু তাই নয়, এই সংস্থার সাথে যুক্ত ব্যক্তিদের পারিবারিক সম্পর্ক ডেমোক্রেটিক পার্টির বড় দাতাদের সাথে থাকায় এই বিতর্ক আরও জোরালো হয়েছে। সমালোচকরা বলছেন এটি জনকল্যাণ নয়, বরং একটি রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নেটওয়ার্ক। গভর্নর নিউসাম এই প্রকল্পটিকে দেশের মধ্যে প্রথম এবং অনন্য বলে দাবি করলেও দুর্নীতির এই অভিযোগ তার ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। সাধারণ মানুষের টাকা বন্ধু-বান্ধবদের সংস্থায় দেওয়ার এই সংস্কৃতি কি বন্ধ হবে, নাকি গোল্ডেন স্টেট স্টার্ট কেবল একটি রাজনৈতিক স্ট্যান্ডে পরিণত হবে, সেটি এখন বড় প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসন চালু করেছে ট্রাম্প অ্যাকাউন্টস। 2025 থেকে 28 সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশু এই প্রকল্পের আওতায় $1000 সরকারি অনুদান পাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে এই সামান্য অর্থই ভবিষ্যতে বিশাল অঙ্কে পরিণত হবে। তবে আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় গবেষকরা এই সুবিধা সবার জন্য স্বয়ংক্রিয় করার দাবি জানিয়েছেন। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি মার্কিন শিশুর জন্য ট্রাম্প প্রশাসন চালু করেছে ট্রাম্প অ্যাকাউন্টস। এই কর্মসূচির আওতায় প্রতিটি নবজাতক তার অবসরকালীন সঞ্চয় হিসেবে সরকারের কাছ থেকে পাবে $1000। তবে বর্তমানে এই সুবিধা পেতে হলে অভিভাবকদের আবেদন করতে হয়, কিন্তু গবেষকরা বলছেন এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় বা অটোমেটিক করা হলে দেশের 7.30 কোটি শিশু এই সুবিধার আওতায় আসতে পারবে। ট্রেজারি ডিপার্টমেন্টের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 66 লাখ শিশু এই ফেডারেল রিটায়ারমেন্ট প্রোগ্রামে নাম লিখিয়েছে, যার মধ্যে 14 লাখ নবজাতক সরাসরি সরকারের কাছ থেকে $1000 পাওয়ার অপেক্ষায় রয়েছে। 2025 সালের ট্যাক্স রিটার্ন বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে এই সুযোগ পাওয়া যাচ্ছে। তবে ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক স্টিফেন রোল এবং জিন হুয়াং এক নিবন্ধে জানিয়েছেন, ম্যানুয়াল আবেদনের কারণে অনেক নিম্ন আয়ের পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মতে বর্তমানে মাত্র 1/3 শিশু এই সুবিধা পাচ্ছে। যদি শিশুর জন্মের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, তবে মেইন অঙ্গরাজ্যের অ্যালফন্ড গ্রান্ট প্রোগ্রামের মতো
এখানেও 100% অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এই $1000 বিনিয়োগ 18 বছর বয়সে $6000 এবং 55 বছর বয়সে প্রায় $2.5 লাখ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি শিশুদের সঞ্চয়ে উৎসাহিত করতে ডেল পরিবারের মতে বিভিন্ন দাতব্য সংস্থা বাড়তি অনুদানেরও প্রতিশ্রুতি দিয়েছে। সমালোচকরা এই কর্মসূচিকে ধনীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখলেও অর্থনীতিবিদদের মতে এটি সাধারণ মানুষের সম্পদ গড়ার এক অনন্য সুযোগ। তাই আপনি এই আইনি ব্যবস্থার সমর্থক হন বা না হন, আপনার শিশুর জন্য এই পাওনা বুঝে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক পুলিশের নিরাপত্তায় বড় পদক্ষেপ। বিক্ষোভকারীদের হাত থেকে অফিসারদের রক্ষা করতে এবার 25 ফুট দূরত্ব বজায় রাখার কঠোর আইন হ্যালো অ্যাক্ট কার্যকরের দাবি উঠেছে। আইনটি অমান্য করলে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। কর্তব্যরত পুলিশ অফিসারদের উপর হয়রানি বন্ধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে নিউ ইয়র্কের ডিটেকটিভ ইউনিয়ন। আন্দোলনকারীদের হাত থেকে পুলিশকে সুরক্ষা দিতে একটি বিশেষ ফেডারেল আইন কার্যকরের দাবি জানিয়েছে তারা। প্রস্তাবিত এই আইন অনুযায়ী দায়িত্ব পালনরত পুলিশের 25 ফুটের মধ্যে প্রবেশ করলে জেল বা জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে। বর্তমানে হ্যালো অ্যাক্ট নামে একটি ফেডারেল আইন ইমিগ্রেশন বা আইস অফিসারদের সুরক্ষায় ব্যবহৃত হয়। ডিটেকটিভ এন্ডাউনমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্কট মুনরো এখন চাচ্ছেন সাধারণ পুলিশ কর্মকর্তাদেরও এই আইনের আওতায় আনা হোক। তার মতে অনেক ক্ষেত্রে বিক্ষোভকারীরা পুলিশের খুব কাছে গিয়ে কাজে বাধা দেয় এবং ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের বিপদে ফেলে। স্কট মুনরো এই সপ্তাহে ওয়াশিংটনে আইন প্রণেতাদের সাথে দেখা করে এই দাবি উত্থাপন করবেন। এরই মধ্যে ফ্লোরিডা, লুইজিয়ানা এবং অ্যারিজোনার মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্যে পুলিশের চারপাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার আইন কার্যকর রয়েছে। পুলিশ ইউনিয়নগুলোর অভিযোগ, বামপন্থী উস্কানিদাতারা প্রায়ই কর্মকর্তাদের ভিডিও করে তাদের বাড়ির ঠিকানা এবং ব্যক্তিগত রেকর্ড ফাঁস করে দিচ্ছে, যা তাদের পরিবারের জন্য বড় নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশ অর্গানাইজেশনস এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলছে, এটি এখন একটি জাতীয় সমস্যা। পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কংগ্রেসের হস্তক্ষেপ জরুরি। তবে সমালোচকদের মতে এই আইন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকারে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের রাজনীতিতে এই প্রস্তাব কতটা গ্রহণযোগ্যতা পায়। নিউ ইয়র্কের মহাসড়কে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে এক অভিনব অভিযান চালিয়েছে স্টেট পুলিশ। থ্রুওয়েতে 12টি পয়েন্টে হেলমেট ও সেফটি ভেস্ট পরে ওত পেতে থেকে মাত্র 4 দিনে 967 জন চালককে জরিমানা করা হয়েছে। মূলত মুভ ওভার ল কার্যকর করা এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের এই বিশেষ কৌশল, যা গত বছরের তুলনায় 35% বেশি সফল হয়েছে। রাস্তায় কাজ করছেন সাধারণ নির্মাণ শ্রমিক, মাথায় অরেঞ্জ হেলমেট আর গায়ে সেফটি ভেস্ট। তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হয়তো কেউ ভাবেনি যে ওই হেলমেটের নিচে লুকিয়ে আছেন একজন পুলিশ অফিসার। নিউ ইয়র্কে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে সম্প্রতি অপারেশন হার্ড হ্যাট নামে এমনই এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে স্টেট পুলিশ। মাত্র 4 দিনে প্রায় 1000 টিকিট বা জরিমানা দিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। নিউ ইয়র্কের স্টেট পুলিশের এই বিশেষ অভিযানে ট্রুপাররা ছদ্মবেশ ধারণ করে রাস্তায় সক্রিয় ওয়ার্ক জোনগুলোতে অবস্থান নেন। গত 20 থেকে 24 এপ্রিল পর্যন্ত চলা এই অভিযানে ওয়েস্ট চেস্টার এবং রকল্যান্ড কাউন্টিতে 12টি পয়েন্টে ওত পেতে ছিল পুলিশ। চালকরা যখন ভেবেছিলেন আশেপাশে কোনো পুলিশ নেই, ঠিক তখনই স্পিড গান হাতে ধরা পড়েন তারা। পুলিশের দেয়া তথ্য মতে 4 দিনের এই অভিযানে মোট 967টি টিকিট দেয়া হয়েছে, যার মধ্যে 401টি ছিল অতিরিক্ত গতির জন্য, 138টি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা অন্যমনস্ক থাকার জন্য এবং 160টি ছিল মুভ ওভার ল ভঙ্গের কারণে। উল্লেখ্য, 2024 সালের মার্চ থেকে কার্যকর হওয়া এই আইন অনুযায়ী রাস্তায় কোনো গাড়ি দাঁড়িয়ে থাকলে চালককে অবশ্যই লেন পরিবর্তন করতে হবে অথবা গতি কমিয়ে দিতে হবে। স্টেট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইওয়ে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ছদ্মবেশী অভিযান। গত বছরের তুলনায় এবার জরিমানার হার প্রায় 35% বেড়েছে।
পুলিশের এই ফাঁদ চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও কর্তৃপক্ষ বলছে জননিরাপত্তার স্বার্থে এমন কঠোর ও সৃজনশীল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিউ ইয়র্ক সিটিতে যাতায়াতের খরচ আকাশ ছোঁয়া, তার উপরে সাবওয়ের ঝুঁকি তো আছেই, কিন্তু মাত্র 1 বছরের মেট্রো কার্ডের টাকা জমিয়েই আপনি পেতে পারেন নিজের একটি প্রিমিয়াম ফোল্ডেবল বাইক, যা আপনার পকেটের টাকা বাঁচাবে আর যাতায়াতকে করবে ঝামেলামুক্ত। এই সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। নিউ ইয়র্ক সিটিতে যাতায়াত করা দিন দিন যেন এক যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি আর ইলেকট্রিক স্কুটারের ওপর নতুন সব বিধিনিষেধ, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে। কিন্তু এই সমস্যার এক দারুণ সমাধান নিয়ে এসেছে লন্ডনের বিখ্যাত ব্রম্পটন ফোল্ডেবল বাইক, যা আপনার পকেটের টাকা বাঁচানোর পাশাপাশি যাতায়াতকে করবে আরও সহজ। নিউ ইয়র্কের নতুন আইন অনুযায়ী অনেক ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি এখন আর নিরাপদ মনে করা হচ্ছে না, যার ফলে অনেক জায়গাতেই এগুলোর প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ব্রম্পটন বাইক সম্পূর্ণ আলাদা। মাত্র 20 সেকেন্ডে এটি ভাঁজ করে আপনি অফিসের ডেস্কের নিচে বা ছোট অ্যাপার্টমেন্টের কোণায় রাখতে পারেন। এটি ওজনে হালকা এবং মজবুত স্টিল ফ্রেমে তৈরি। বর্তমানে নিউ ইয়র্কে মেট্রো বা এমটিএতে যাতায়াত করলে বছরে আপনার খরচ হয় প্রায় $1,560। অন্যদিকে একটি ব্রম্পটন এলাইন বাইকের দাম মাত্র $1,300, অর্থাৎ 1 বছরের যাতায়াত খরচের চেয়েও কম দামে আপনি একটি স্থায়ী বাহন পাচ্ছেন, যা দ্বিতীয় বছর থেকে আপনার যাতায়াত খরচ একেবারেই শূন্যে নামিয়ে আনবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর সাবওয়ের অসহ্য গরম থেকে মুক্তি পেতে ব্রম্পটন বাইক হতে পারে আপনার সেরা সঙ্গী। এটি কেবল আপনার টাকা আর সময় বাঁচাবে না, বরং প্রতিদিনের ব্যায়ামের কাজও সেরে দেবে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।